চুপ করে গেলে কোনো কথা বলছে না। কি বলছে কিছু তো শুনতে পেলাম না। বলছে আমরা দেখছি, বলছে তোমরা বাড়ি চলে যাও, আমরা দেখছি। আমরা যাবো না, ওই দুই ব্যক্তিকে হাতে হ্যান্ডকাপ নিয়ে যে যাবে কোর্টে, আমরা দেখে আমরা চলে যাবো। আপনারা কমপ্লেন করেছেন, কেস হয়েছে। প্রশাসন কিছুই করতে পারে না। আপনারা যে কমপ্লেন করেছেন, কেস হয়েছে। উত্তমের বিরুদ্ধে কোন অভিযোগ আছে? আপনি বলছেন যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, তারা কারা, তাদের কি পরিচয়? কে কেস করেছে? আপনারা যদি কেস করে থাকেন, কেসের যে করেছে সে কেসের কপি পাবে কেন? কেসের কপি আপনারা কেসের কপি পেয়েছেন? যারা পেয়েছে তাদেরকে জিজ্ঞাসা করুন, কেস হয়েছে। আমরা গিয়ে আপনার থানায় বলতে পারেন কি বক্তব্য আছে। আপনাদের মূল অভিযোগ তাদের বিরুদ্ধে। নমস্কার, আমি সুধন বোস, আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। এই যে বিক্ষোভ চলছে সন্দেশখালিতে, আমরা কি দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ নেমে এসছে, মহিলারা সবচেয়ে আগে হাতে লাঠি নিয়ে। কেন বলুন তো? কাদের বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছে? এবার তারা বলছেন কেন তারা এতদিন চুপচাপ ছিলেন, আজকে তাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে। এই মুহূর্তে জানেন যে সন্দেশখালির বেতাব বাদশাহ শেখ শাহজাহান 34 দিন হয়ে গেছে, তাকে পুলিশ নাকি খুঁজেই পায়নি, যার নির্দেশেই ইডির ওপর হামলা হয়েছিল। তারপর থেকে সন্দেশখালির বেতাব বাদশাহকে পাওয়াই যাচ্ছে না। কিন্তু জানা যাচ্ছে তাকে নাকি 5 দিন আগেও এই সন্দেশখালিতে দেখা গেছে। তবে রোষটা কাদের ওপর পড়ছে? জনসাধারণ যে বেরিয়েছে, আসলে রোষটা যেমন ওই তৃণমূল নেতাদের ওপর আছে, তেমনি আছে রাজ্য পুলিশ প্রশাসনের ওপর। পুলিশ প্রশাসন সেদিনকেও যেমন দাঁড়িয়ে দেখেছে, কিচ্ছু করেনি। আজকে কিন্তু দেখা গেল পুলিশকে অন্যরকম, তারা কিন্তু তবুও বাধা দিচ্ছে, কিন্তু কিছু করতে পারছে না। পুলিশের সেই ক্ষমতাটাই নেই। আজকে দেখতে পাচ্ছি, আমাদের মনে হচ্ছে পুলিশ যেন কিছুটা হলো ভীত। এত হাজারে হাজারে লোক, মহিলা, তারা হাতে লাঠি নিয়ে বেরোতে বাধ্য হয়েছে। তাদের অভিযোগটা কি? আসল অভিযোগ এই যে সন্দেশখালিতে এরকম কাণ্ড চলছিল, এরকম রাজত্ব কায়েম করে রয়েছে এই তৃণমূল শাসক দলের কিছু নেতারা, সেটা তো কেউ জানতোই না। সন্দেশখালিতে আছে, কিন্তু দেখা যাচ্ছে যে সেখানের অত্যাচারের সীমা ছাড়িয়ে গেছে।
সেইখানকার যে তৃণমূল নেতারা যেসব বাসিন্দা আছে তাদের ওপর কি অত্যাচার করেছে। তারা বিঘার পর বিঘা ওই বাসিন্দাদের জমি দখল করেছে, করে পোলট্রি ফার্ম করেছে, কেউ চাষ করছে, ভেরি করেছে, সব কিন্তু দখল জমি। সেইখানে নাম আসছে শিবপ্রসাদ হাজরা, শেখ শাহজাহান আর উত্তম সর্দার, আর এরাই এই কর্মকাণ্ডটা করছিল। এদের দেখা যাচ্ছে সম্পত্তি একের পর এক আছে। কি হতো, তারা জোর করে জমি দখল করেছে, জোর করে সেখানে তারা ভেরি তৈরি করেছে, তাদের প্রাসাদ একের পর এক তৈরি হয়েছে, কিন্তু এই গরিব মানুষকে দিয়েই, গরিব মানুষের মেরেই, গরিব মানুষের থেকে নিয়েই হয়েছে। কিন্তু যদি দেখা গেছে সেই সময় অভিযোগ এটাই যে পুলিশকে জানাতে গেলে পুলিশ তখন কি করেছে, পুলিশ বলেছে আপনি ওই শাহজাহানের কাছে যান, ওই শিবু হাজরার কাছে যান, ওই উত্তম সর্দারের কাছে যান। তার মানে পুলিশ কোনো হস্তক্ষেপ তো করেইনি, উপরন্তু তারা ওইটা ছেড়ে দিয়েছে। ওই যে শাসক দলের নেতারা কায়েম করেছে, গরিব মানুষকে শোষণ করছে, তাদের কাছেই পাঠাচ্ছে বিচার নিতে। এবার সেই ক্ষেত্রে যদি জানতে পারত এই শাসক দলের নেতারা তারা কি বলছে, তাদেরকে কি করত, যে পার্টি অফিসে ডেকে নিয়ে যে কোদালের বাট সেটা দিয়ে মারতো, এমনকি এই অভিযোগটাই করছে তারা। সেইভাবে শাসন করে মাথায় ডান্ডা মেরে ঠান্ডা করে রেখেছিল এই জনসাধারণকে। আজকে দেখা যাচ্ছে তার উলাট পুরাণ ঘটেছে। এর আগে যে 5ই জানুয়ারি যখন ইডি গেল সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তদন্তের খাতিরে তদন্ত করতে, তল্লাশি করতে, সেখানে আমরা কি দেখলাম, বেশ কিছু লোক আসলো, এসে তাই ইডি অফিসারদের মারধর করলো। সেখান থেকে মানে তারা কোনো রকমে প্রাণ নিয়ে বেঁচে চলে এলো, কারণ ইডি সেই সময় তারা এটা ভাবতেই পারেনি। সেই যে লোক পাঠালো কারা, সেই সময় আমরা দেখলাম ওই যে লোক, এই এতগুলো লোক গিয়ে এই সব কাণ্ড করলো, সেই সময় আমরা দেখলাম যে শাসক দলের নেতারা বেশ এক একজন এক এক কথা বলছে। কি বলছেন, জনবিস্ফোরণ, এটা বলছেন শোভনদেব চট্টোপাধ্যায়, এমনকি আরো যে শান্তনু সেন মুখপাত্র তিনি বলছেন এটা জনরোষের কারণে হয়েছে। শাহজাহান নাকি এত ভালো মানুষ, তার প্রতি ভালোবাসায় গ্রামবাসীরা এই কাজটা করেছে। আমাদের ভাবতে হচ্ছে যে ওই গ্রামবাসীরা যদি ওই কাজটা সেদিনকে করে থাকে, তাহলে ওই গ্রামে কত লোক আছে, আজকে কারা গেছে, আজকে তাহলে কারা, এরা কি গ্রামবাসী নয়? কিন্তু দেখা যাচ্ছে এদের কিন্তু সমস্ত পরিচয়পত্র ওই গ্রামেরই আছে, এরাই আসলে সেই গ্রামবাসী। সেদিনকে কি তাহলে অন্য কোথাও থেকে লোক এসেছিল? কি যে লোক এত বিরূপ, মানে এইভাবে লাঠি ছোটা নিয়ে বেরিয়েছে, তার কারণটা কি? এর মধ্যে একটা কল রেকর্ড ভাইরাল হয়েছিল, সেটা পোস্ট করেছিলেন শুভেন্দু অধিকারী। সেইখানে কি আমরা শুনতে পেয়েছিলাম যে শিবু হাজরার, সম্ভবত শিবু হাজরাই তিনি বলছেন যে যেখান থেকে আর কি রাম মন্দির যে উদ্বোধন হলো, তারপরে ওখানে নাকি উদযাপন হচ্ছিল রাম মন্দির সম্বন্ধে, সেই হিন্দু পাড়া আছে কিছু, সেইখানে 3 দিক থেকে আক্রমণ করবে, তারা ওখানে মারবে একের পর এক 200 ছেলে ঢুকিয়ে দিয়ে, এটাই বলছিল, এটাই আমরা শুনতে পেয়েছিলাম। কিন্তু তার সত্যতা তো বলতে পারবো না। কিন্তু তারপরে গ্রামবাসীরা কিন্তু এটা কোনো দল নির্বিশেষে এসছে, যারা আছে, যারা আজকে বেরিয়ে এসছে তারা কিন্তু কোনো দলের নয়, আজকে কোনো দলের হয়ে আসেননি, তারা এসছেন যে এতদিন অত্যাচারিত হয়ে আজকে যেন তারা একটা নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছেন। কারণ এতদিন পদদলিত হয়েছেন এই সব শেখ শাহজাহান, শিবু হাজরা এবং উত্তম সর্দারের মতো নেতাদের কাছে, শাসক দলের নেতাদের কাছে শোষিত হয়েছেন। তাদের যা করতে বলতো তাই করতে হতো, যা বলতো, এমনকি দেখা যাবে যে কোনো টাকা তাদের অ্যাকাউন্টে নিয়ে সেই টাকা আবার তারা তুলে নিত, যা বলতো তাই করতে হতো, অনেকটা কৃতদাসের মতনই নৈরাজ্য চলছে। আজকে যখন এই শেখ শাহজাহান পালিয়ে বেড়াচ্ছেন, পুলিশ তো ধরছে না বললেই হবে,
তার কারণ ওখানকার বাসিন্দারাই বলছে যে 5 দিন আগেও দেখা গেছে এই শেখ শাহজাহান মানে পুলিশের সঙ্গেই কথা বলছে। তাহলে ব্যাপারটা কি? আসলে এই যে জায়গাটা, এই জায়গাটা এই মুহূর্তে এই তৃণমূল দল কেন এইভাবেই রাখতে চাইছে? সামনে লোকসভা নির্বাচন, ওই সন্দেশখালিতে লাগবে শেখ শাহজাহানকে, শিবু হাজরাকে, উত্তম সর্দারকে, নয়তো তারা ভোটে জিততে পারবে না। তবে আমাদেরকে বুঝতে অসুবিধা হচ্ছে কি, যে অনেকটা সেই অনুব্রত মণ্ডল বীরভূমে যেভাবে দাপিয়ে ভোট করাতেন, তাহলে সন্দেশখালিতেও ভোট এইভাবেই পরিচালনা হয়, সেইভাবেই পরিচালনা করবার স্বার্থেই সেই ভোটটা ধরে রাখার চেষ্টা করছে। আর পঞ্চায়েত ভোটে আমরা যা দেখেছি সব জায়গায় এই সন্দেশখালি আছে, বীরভূম আছে, কত আরো এরকম সন্দেশখালি শেখ শাহজাহানরা ঘুরে বেড়াচ্ছে, এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি না। কিন্তু ভোটের রেজাল্ট খালি বারবারই আমাদের পক্ষে আসছে বলে আমরা বলছি আমরা যা করছি সেটাই ঠিক, কিন্তু কিভাবে হচ্ছে সেটা আমরা আজকে প্রত্যক্ষ করতে পাচ্ছি, আপনারাও প্রত্যক্ষ করতে পাচ্ছেন। কিভাবে চলছে শাসন, কিভাবে গরিব মানুষকে, সাধারণ মানুষকে পদদলিত করে এই শেখ শাহজাহানরা সেজে উঠেছেন শাহজাহান হিসেবে। চিন্তা করুন তাহলে কেন আজকে এই মানুষ যে বিস্ফোরণ ঘটাচ্ছে, সত্যিকারের আমরা কি বিস্ফোরণ বলতে কি বুঝি? আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে ওইখানে বাজি বিস্ফোরণ হয়েছে, সেখানে নাকি বোমা ছিল, তাই এত বড় বিস্ফোরণ, অনেকগুলো কাণ্ড ঘটেছিল এখানে। কিন্তু এবার সেই বিস্ফোরণই ঘুরে আসলো, এবার জনতার বিস্ফোরণ, জনগণের বিস্ফোরণ শুরু হয়েছে। তবে সন্দেশখালি থেকেই শুধু হলে হবে না, সব জায়গায় আমাদের ধারণা যে এরকম নেতারা আছে এবং এইভাবেই শোষিত হচ্ছে সাধারণ মানুষ। খুব সাধারণভাবেই প্রশ্ন করি যে সব মন্ত্রী নেতারা বিস্ফোরণ, জনবিস্ফোরণের কথা তত্ত্ব দিয়েছিলেন, আজকে তারা কি বলবেন? আজকেও তো তাদেরকে সেই জনবিস্ফোরণ কথাটাই বলতে হবে, কিন্তু তারা সে কথা বলছেন না, বলছেন এটা অন্য দলের কারসাজি, অন্য দল এসব করেছে। এটা শাসক দল বরাবরই করে, শাসক দলের নিয়মই তাই আছে। শাসক দল শাসন করবার জন্য, পদদলিত করে রাখবার জন্য এই সিস্টেম, এই ব্যবস্থা সব সময় চালায়। এর আগেও হয়তো দেখা গেছে যে শাসক যখন তার হাতের বাইরে শাসন ব্যবস্থা চলে যায়, সব কিছু চলে যায়, যখন আতঙ্কগ্রস্ত হয় তখনই তারা ক্ষমতার প্রয়োগ করে। এখানেও সেই ক্ষমতা প্রয়োগ করেই তারা আসন ধরে রাখার খালি চেষ্টা, ভোট ছাড়া আর কিছু এদের মাথায় এই মুহূর্তে নেই। এখন তাদের হিসেব নিকেশটা হচ্ছে ভোটের হিসেব নিকেশ। কিন্তু এই অবস্থা যদি সারা পশ্চিমবঙ্গে দেখা যায় তাহলে তো সাংঘাতিক অবস্থা। গ্রামাঞ্চলেই বেশি হচ্ছে এই ধরনের ঘটনা। সেখানে তাহলে কি রকম বড় বড় রাবণরা রয়েছে, বড় বড় শাহজাহানরা আছে, তা সেইখানে কিভাবে চলছে আমাদের ভেবেও ভয় করছে ভাবতে যে আরো কত জায়গায় এই রকম সাধারণ মানুষ পদদলিত হয়ে আছে, তাদেরকে উদ্ধার করবে কে? যত উত্তেজনা বাড়ছে সবচেয়ে বেশি আমাদের মাথায় চিন্তা এটাই আসছে, সামনে লোকসভা নির্বাচন। সেই নির্বাচনের এই যে ধারাবাহিকতা যদি থাকে তাহলে আরো রক্ত হবে সেই নির্বাচন। সেই জায়গায় ভীত হচ্ছে একজন, আরেকজন সেই জায়গায় সুযোগ নেবে, এটাই তো ব্যাপার। সেই জায়গায় ভোটটাই বড় ব্যাপার। বুঝতেই পাচ্ছেন সন্দেশখালির অবস্থায় এই মুহূর্তে উত্তেজনাই রয়েছে। তার কারণ একটাই, তাদের যে দাবি এই মুহূর্তে গ্রেপ্তার করতে হবে শেখ শাহজাহান, শিবু হাজরা এবং উত্তম সর্দারদের, আর কিছু দাবি নেই। এইটা তারা দাবি করছে এবং তারা গতকাল যেটা করেছেন যে সমস্ত মানে এতই উচ্চ, এটা আমরা চাই না যে জনসাধারণ তার আইন তার নিজের হাতে তুলে নিক, কিন্তু দেখা যাচ্ছে বাধ্য হয়েছে। যে এই ক্ষেত্রে তারা অনেক জ্বালিয়ে দিয়েছে, শিবু হাজরার পোলট্রি ফার্ম, এগুলো সব তো তাদেরকে ঠকিয়েই এই কাজ হয়েছে। তারা আর নিজেদেরকে রক্ষা করতে পারেনি, সেই মানুষ জায়গা থেকে তারা উত্তেজিত হয়ে দেওয়ালে পিঠ ঠেকতে ঠেকতে একটা সময় তারা বিস্ফোরণ ঘটিয়েছে। তাই এই ঘটনা আজকে ঘটেছে। সবচেয়ে যেটা চোখের সামনে আসছে, আমরা দেখতে পাচ্ছি রাজ্যের
আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। সেই জায়গাতেই যেমন শেখ শাহজাহান আছে, আরাবুল ইসলাম আছে, শওকাত মোল্লারা আছে, সেখানে সেই একই রকম চলছে। খবর পাচ্ছি এই মুহূর্তে যে আরাবুল ইসলাম ধরা পড়েছে, গ্রেপ্তার হয়েছেন রাজ্য পুলিশের হাতে। সেই ব্যাপারে আমি পরের প্রতিবেদনেই আসছি। আপনারা আপনাদের মতামত দিন। দেখা হবে আগামী প্রতিবেদনে। নমস্কার।